এক বছরের ব্যবধানে ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা ও কর্মী সরানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি আসন্ন সংঘাতের পূর্বাভাস? সৌদি আরব, আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার হুমকির পর মধ্যপ্রাচ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা ও কর্মী সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন সেনা সদস্য রয়েছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কূটনীতিক বলেন, অবস্থানগত পরিবর্তন হলেও এটি আনুষ্ঠানিকভাবে সরিয়ে নেয়ার আদেশ নয়। দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘাতের অংশ হিসেবে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অপারেশন মিডনাইট হ্যামার নামে ওই অভিযান চালানোর অন্তত এক সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সদস্য তাদের পরিবারকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে কাতারের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এ পদক্ষেপকে অনেকটা গত বছরের ঘটনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন কূটনীতিকরা। ইরানের বিক্ষোভকে কেন্দ্র করে বারবার হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসুদ হাসান, বাংলা টিভি।